ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা অবশেষে মুখ খুলেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করছেন বলে 10 আগস্ট এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। সংবাদ মাধ্যমটির বরাতে জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে অভিযুক্ত করে নিজের নীরবতা ভেঙেছেন তিনি। ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশিদের হাতে থাকার সম্ভাবনা বিশ্লেষণ করার কথা বলার কয়েকদিন পরই এই অভিযোগ সামনে এলো। দ্য প্রিন্ট আরও জানিয়েছে, 10 আগস্ট আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখছে। চলতি বছরের জানুয়ারির নির্বাচনের আগে হাসিনা বলেছিলেন, একজন শ্বেতাঙ্গ মানুষ তাকে একটি বিমান ঘাঁটির বিনিময়ে ক্ষমতায় মসৃণ প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। নিজের সর্বশেষ বিবৃতিতে শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এ ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন। মূলত ছাত্র জনতার কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভের পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়া হয়। কিন্তু তারও অনেক আগে থেকে বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।